আচ্ছা, দিনের শেষে বই পড়তে বসলে বা অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে একটা অদ্ভুত চাপ লাগে না? মনে হয় যেন শুধু ক্লান্তি না, তার থেকেও বেশি কিছু। যদি আপনার সাথেও এমনটা প্রায়ই হয়ে থাকে, তাহলে হয়তো এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। আর ভালো খবর হলো, এর সমাধানও আছে। চলুন আজ এই ব্যাপারটায় একটু ভেঙে বুঝি। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকেরই মাথায় ঘোরে। মানে ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে কাজ করার পর বা একটানা বই পড়ার পর কেন এমন মাথা ব্যথা হয়, বা হঠাৎ করে অক্ষরগুলো ঝাপসা লাগে কেন? এই যে একটা সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর অভিজ্ঞতা, এর পেছনে কিন্তু থাকতে পারে চোখেরই একটা বিশেষ ক্ষমতার দুর্বলতা। ভাবতে পারেন, জনসংখ্যার প্রায় 10% মানুষ এই নির্দিষ্ট সমস্যাটা নিয়ে চলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 10%। তার মানে এটা কিন্তু নিছক কোনো ক্লান্তি নয়, বরং এটা একটা চিহ্নিত মেডিকেল কন্ডিশন, যা আমাদের অনেকেরই প্রতিদিনের জীবনকে বেশ প্রভাবিত করে। তো চলুন সবার আগে দেখে নিই এর লক্ষণগুলো কি কি। আমার ধারণা, এই লিস্টটা দেখার পর অনেকেরই মনে হবে, আরে এটা তো আমারও হয়। লক্ষণগুলোর মধ্যে দেখুন তো কোনটা কোনটা মেলে। যেমন ধরুন, মাথা ব্যথা বা কাছের কোনো কাজ করতে গেলে দৃষ্টিটা কেমন ঝাপসা হয়ে যাওয়া, চোখে একটা ক্লান্তি বা চাপ লাগা, যেটাকে অ্যাস্থিনোপিয়াও বলা হয়, কিংবা পড়ার সময় মনোযোগ ধরে রাখতে পারছেন না। অনেকে তো এমনও বলেন যে অক্ষরগুলো যেন পাতার উপর ভাসছে, স্থির থাকছে না। আর ছোটদের ক্ষেত্রে ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ। যদি দেখেন কোনো বাচ্চার পড়াশোনায় একদমই মন নেই, হতে পারে এটা শুধু অমনোযোগিতা নয়, এই শারীরিক অসুবিধার কারণেও হতে পারে। সোজা কথায়, পড়াটা যখন আর আনন্দ না দিয়ে একটা বিরাট পরিশ্রমের কাজ হয়ে দাঁড়ায়, তখন বুঝতে হবে বিষয়টা সাধারণ ক্লান্তির চেয়েও গভীর। আচ্ছা, এই সমস্যাটা ঠিক কি সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে আমাদের চোখ কাজ করে কিভাবে। ব্যাপারটা বেশ মজার। আমাদের চোখে আপনি একটা সুপার অ্যাডভান্সড ক্যামেরার সাথে তুলনা করতে পারেন, যার মধ্যে একটা দারুণ অটোফোকাস সিস্টেম বিল্ট ইন করা আছে। ডাক্তারি ভাষায় এই অটোফোকাস সিস্টেমটাকেই বলা হয় অ্যাকোমোডেশন। এটাই কিন্তু চোখের সে ম্যাজিক্যাল পাওয়ার, যার জন্য আমরা এই মুহূর্তে হয়তো দূরের কোনো পাহাড় দেখছি, আবার পরক্ষণে হাতের মোবাইল স্ক্রিনের দিকে তাকালেও সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাই। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, যখনই আমরা কাছের কোনো কিছু দেখি, আমাদের চোখের ভেতরে একটা ছোট্ট মাসল বা পেশি আছে, নাম সিলিয়ারি মাসল। ওটা তখন সংকুচিত হয়, আর তার ফলেই চোখের লেন্সটা একটু গোল আর মোটা হয়ে যায়, মানে ওর পাওয়ার বেড়ে যায়, ঠিক যেন একটা ক্যামেরা জুম ইন করছে। এভাবেই কাছে জিনিসপত্রের উপর আমাদের ফোকাসটা তৈরি হয়। কিন্তু কি হবে যদি এই অটোফোকাস সিস্টেমটাতেই গণ্ডগোল দেখা দেয়? যখন এই জরুরি কাজটা ঠিকঠাক মতো হয় না, তখনই কিন্তু ওই সব লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। আর এই সমস্যাটারই নাম হল অ্যাকোমোডেটিভ ইনসাফিসিয়েন্সি, বা সংক্ষেপে এআই। একদম সহজ করে বললে এটা হলো চোখের ফোকাস করার যে পেশিটা আছে, সেটার দুর্বলতা। মানে পেশিটা কাছের জিনিস দেখার জন্য যে শক্তি দরকার, সেটা বেশিক্ষণ ধরে ধরে রাখতে পারে না। সোজা কথায়, আমাদের চোখের ওই জুম করার মাসলটা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। অনেকে এই সমস্যাটাকে চালছে বা প্রেসবায়োপিয়ার সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটো একদমই আলাদা জিনিস। দেখুন, অ্যাকোমোডেটিভ ইনসাফিসিয়েন্সি বা এআই হলো ফোকাস করার পেশির সমস্যা, মাসেলের দুর্বলতা। আর এটা কিন্তু যে কোনো বয়সেই হতে পারে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরও। অন্যদিকে চালছে হলো বয়স বাড়ার সাথে সাথে চোখের ভেতরের লেন্সটা শক্ত হয়ে যাওয়ার ফল। এটা সাধারণত 40-এর পরেই শুরু হয়। তো একটা হলো মাসেলের সমস্যা, আর একটা লেন্সের। তাহলে কাদের এই এআই হওয়ার ঝুঁকিটা বেশি? মূলত তাদেরই, যাদের দিনের বেশিরভাগ সময়টা খুব কাছ থেকে কোনো কিছু নিয়ে কাজ করতে হয়। যেমন ধরুন, স্কুলের ছাত্রছাত্রীরা, বা যারা অফিসে ঘন্টার পর ঘন্টার ডেস্ক জব করেন, কম্পিউটারের সামনে বসে থাকেন। আবার ধরুন, যারা খুব সূক্ষ্ম হাতের কাজ করেন, যেমন ঘড়ি সারাই করেন বা গয়নার কারিগর, তাদেরও এই ঝুঁকিটা থাকে। তবে ভালো খবরটা হলো, এটা কিন্তু এমন একটা সমস্যা যা নির্ণয় করা সম্ভব। মানে এটা আন্দাজে ধরে নেওয়ার কোনো ব্যাপার নয়। একজন চক্ষু বিশেষজ্ঞ কিছু নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমেই একদম নিশ্চিতভাবে বলে দিতে পারেন যে এই অসুবিধাটা আছে কি না। ডাক্তাররা বেশ কয়েক ধরনের টেস্ট করেন। যেমন একটা আছে পুশ আপ টেস্ট। না, এটা শরীরচর্চার পুশ আপ নয়।
এখানে দেখা হয় যে চোখটা ঠিক কতটা কাজ পর্যন্ত ফোকাস ধরে রাখতে পারছে। আবার ধরুন ফ্লিপার লেন্স টেস্ট আছে, যেটা দিয়ে চোখের ফোকাস দ্রুত বদলানোর ক্ষমতাটা মাপা হয়। মানে এই টেস্টগুলোর মাধ্যমে আপনার চোখের ফোকাসিং সিস্টেমের শক্তি আর ফ্লেক্সিবিলিটি দুটোই খুব ভালোভাবে মেপে নেওয়া হয়। এই যে ছবিতে একটা যন্ত্র দেখছেন, এটাকে বলে প্রিজম বার। এই ধরনের বিশেষ টুলস ব্যবহার করেই ডাক্তাররা চোখের পেশিগুলো কতটা শক্তিশালী আর দুটো চোখের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয়টা ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষা করেন। এভাবেই কিন্তু বোঝা যায় সমস্যাটা ঠিক কতটা গভীর। তো সমস্যা তো ধরা পড়ল, এবার তাহলে সমাধানের কথায় আসি। অ্যাকোমোডেটিভ ইনসাফিসিয়েন্সি ম্যানেজ করার জন্য কিন্তু বেশ কয়েকটা দারুণ কার্যকর উপায় আছে, মানে দৃষ্টিশক্তিকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনা সম্ভব। এর চিকিৎসাটা সাধারণত কয়েকটা ধাপে করা হয়। স্টেপ 1, একটা মূলময় চোখ পরীক্ষা। মানে যদি চশমার পাওয়ারের কোনো সমস্যা থাকে, যেমন দূরদৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম, সবার আগে সেটাকে ঠিক করা হয়। এটাই বেসলাইন। এরপর স্টেপ 2, অনেক সময় কাছের কাজ করার সময় চোখের ওপর চাপ কমানোর জন্য বিশেষ ধরনের প্লাস পাওয়ারের লেন্স বা রিডিং গ্লাস দেওয়া হয়। এটা অনেকটা মাসলকে সাপোর্ট দেওয়ার মতো। আর 3 নম্বর, যেটা সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটা, সেটা হলো ভিশন থেরাপি। এটাকে বলতে পারেন চোখের জন্য এক ধরনের ফিজিওথেরাপি। এখানে কিছু নির্দিষ্ট ব্যায়ামের মাধ্যমে চোখের ফোকাসিং মাসলগুলোকে আবার শক্তিশালী করে তোলা হয়। যেমনটা হুসাইন দিন আর মুরালির একটা গবেষণাপত্রেও বলা হয়েছে, ভিশন থেরাপি এই এআই ম্যানেজমেন্টের ক্ষেত্রে দারুণ কাজ করে। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু কোনো ওষুধ বা সার্জারি নয়। এটা হলো নির্দিষ্ট কিছু চোখের ব্যায়ামের একটা প্রোগ্রাম, যা ধীরে ধীরে চোখের ফোকাস করার ক্ষমতা আর পেশির শক্তি বাড়িয়ে তোলে। ঠিক যেমন আমরা জিমে গিয়ে শরীরের অন্যান্য মাসেলকে শক্তিশালী করি, এটাও অনেকটা সেরকমই। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, চোখে যদি দিনের পর দিন একটা চাপ বা অস্বস্তি বোধ হয়, সেটাকে শুধু ক্লান্তি ভেবে উড়িয়ে দেবেন না। এটা তার চেয়েও বেশি কিছু হতে পারে, একটা চিকিৎসাযোগ্য ফোকাসিং সমস্যা। তো শেষ প্রশ্নটা এটাই, এই যে এতগুলো লক্ষণের কথা বললাম, এগুলো যদি খুব চেনা চেনা লাগে, তাহলে কি নিজের দৃষ্টিশক্তিকে ফোকাসে আনার সময় আসেনি? একজন বিশেষজ্ঞের সাথে কথা বললেই কিন্তু এর আসল কারণটা জানা যাবে, আর দৃষ্টিশক্তিকে আবার আগের মতো পরিষ্কার আর আরামদায়ক করে তোলা যাবে।